দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় এবারও 2024-এর নির্বাচনে দক্ষিণ কলকাতার আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। যেভাবে তার প্রতিটি ওয়ার্ডের কর্মসূচি এবং প্রতিটি ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা একের পর এক জনসভা করে গেছে, ঠিক তার নির্বাচনের কয়েকটা মুহূর্ত আগেও তারা তার ব্যতিক্রম রাখেনি। সেই মতন 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার ব্যবস্থাপনায় ইচ্ছেপূরণ কমিউনিটি হলের সামনে এক মহা জনসভা অনুষ্ঠিত হলো মালা রায়ের সমর্থনে। তাদের একটাই বার্তা ছিল, বিরোধী অর্থাৎ বাংলা বিরোধীদের নয়, তৃণমূলই করবে বাংলার অধিকার অর্জন। তাই আগামী 1 জুন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মালা রায়কে জয়যুক্ত করুন, সেই বার্তায় মঞ্চে উপস্থিত ছিলেন কসবার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং ছিলেন তৃণমূল নেতৃত্ব রাজীব ব্যানার্জি ছাড়াও আরও বহু নেতৃত্বরা। তবে এ প্রসঙ্গে পৌরমাতা লিপিকা মান্না কি বললেন শুনুন। আমরা ভবিষ্যৎবাণী করি না। যিনি প্রধানমন্ত্রী উনি বলছেন আমি গঙ্গা পুত্র, ওনার নাকি কোনো বায়োলজিক্যাল বাবা মা নেই। উনি পৃথিবীতে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। যেমন কর্ণ, আমরা জানি কর্ণ কি হয়েছিল, কুন্তির সন্তান, তার কর্ণ থেকে তার নাম কর্ণ। আমি জানি না নরেন্দ্র মোদী কোনখান থেকে তার এরকম কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটিয়ে তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন। বন্ধু, আমাদের বন্ধু না তো। আর উনি কিরকম যে ভারতবর্ষের ঐতিহ্যটা সবচেয়ে বেশি নষ্ট করেছেন তিনি বলেন না, স্বীকার করেননি। উনি বলেন আমি মহিলাদের সম্মান করি, মহিলাদের উপরে নির্যাতন হতে গেলে আমি খুব কষ্ট পাই। তাহলে মণিপুরে 1 বছরের উপরে কাছাকাছি ওইখানে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে, মহিলাদের মারা হচ্ছে, উলঙ্গ করে কিরকম সে রাস্তায় ঘোরানো হচ্ছে, তাদের কিরকম সে গ্যাং রেপ করা হচ্ছে, তাদের বডি টুকরো টুকরো করা হচ্ছে। একবারও মোদি ওইখানে যাননি কেন? একটা কথা বলেননি। নিকোপ্লাস ছিল নাকি তার মুখে? ও বলবেন আবার অমিত শাহ বলবে ওটা জুমলা। আমরা বলবো না, ওরাই বলবে এটা জুমলা। এটা ইলেকশনে বলতে হয়। আজকে যে মানুষটা 10 বছরে একটা সম্পদ তৈরি করলো না, সে 23খানা নবরত্ন কোম্পানিগুলো বিক্রি করে দিল ভারতবর্ষের সম্পদ, সে কোন দাবিতে বলতে পারে এই কথাটা? এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে নোংরা রাজনীতি। যে নোংরা রাজনীতি করতে পারে সেটা কংগ্রেস এবং সিপিএম। মিটিংটা হবে না, কিন্তু শেষ সময় পর্যন্ত আমরা লড়বো। এই সংগ্রাম বলেছি, বাংলা যেমন দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল, আর বাংলাই পারবে এই মোদিকে সরাতে। এই অত্যাচার বাংলা মোদি এইভাবে মেনে নেবে না। সমর্থন তো প্রত্যেক মানুষের। যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করে দেখিয়ে দিয়েছেন, যে 72টা প্রকল্প মানুষের মধ্যে ঢুকেছে, সেখানে মানুষই জবাব দেবে। তার মানুষকে আমায় বলতে হবে না তুমি ভোট দিলে তোমাকে এটা করে দেবেন বলেছেন দিদি তো বলেননি কোনো প্রতিশ্রুতি, তো নতুন প্রতিশ্রুতি না। দিদি তো নিজেই তার ব্যবস্থা করে দেয়। 500 থেকে 1000 তো দিদি নিজেই করে দিয়েছিল। মানুষের তো ডিমান্ড ছিল না। শুভেন্দু অধিকারী আর যে রায়গঞ্জ থেকে বিতাড়িত যে ক্যান্ডিডেট, ভাবছে হয়তো কসবা এখানে আসলে আমাকে মানুষ মেনে নেবে, এসে মিথ্যে কথা বলবে, কে যোগ্য কে অযোগ্য সে বলে যাবে, সেটার উপরে আমরা চলবো। এটা সম্ভব নয়। তোমাদের পিছনে তুলসী পাতা আর আমাদের পিছনে শুধু কাঁটাই কাঁটা, আমরা মিথ্যেবাদী। ও তো ভগবান, উনি ভগবান। ওই জন্য এই মানুষগুলো সব চোখ বুজিয়ে দেখে আর মিথ্যে কথা বলে। এই ভগবান শিখিয়ে যাচ্ছে তোমরা যত মিথ্যে কথা বলবে তত আমার কাছের লোক হবে, যত তোমরা সত্যি কথা বলবে, যারা পরিশ্রম করবে তারা হবে দূরের লোক। দেখতে পাচ্ছ না ওদের সংগঠনের কে আছে, কারা শুরু করেছিল, কাদের দেখে বিজেপি শুরু হয়েছিল? বিজেপি তো নয়, এটা তো মোদী সরকার। আমার মানুষের কাছে প্রার্থনা, মানুষের সময় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো। তাদের কাছে আমার অ্যাপিল থাকলো সব সময় যে তোমরা যেভাবে তোমাদের পাশে আমরা যদি থাকি, আজকে আমি পৌর প্রতিনিধি, আমাকে যদি তোমরা সব সময় পেয়েছো, তোমরা একটা সময় এসো দিদির পাশে দাঁড়াও, দিদিকে ভালো রাখো। দেখো দিদি বাংলাকে নিয়ে কিভাবে এগিয়ে যাবে, বাংলার মানুষ ভালো থাকতে পারবে, বাংলার মানুষ শুধু ভালো না উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এই বলবো মানুষকে। তোমরা সবাই 1 জুন 3 নম্বর বোতাম টিপে ঘাসের মধ্যে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে। আর সবাই জানে দক্ষিণ কলকাতা থেকে মালা রায় বহু ভোটে জিতবে, কিন্তু এবার আমাদেরও প্রতিশ্রুতি, আমাদের ওয়ার্ড থেকেও আমরা জেতাতে পারবো। প্রচুর ভোটে জিতবেন।
মানুষের আশীর্বাদ পাবেন এবং প্রচুর মানুষের সমর্থন নিয়ে মালাদি আবার এমপি হবে। এই 4-5টা ফেজের নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের নিজেদের যে অবস্থা হয়েছে, এবং আমি অনেকগুলো জেলার দায়িত্বে ছিলাম, 2টো লোকসভার দায়িত্বে ছিলাম, আমি সেখানে যে অবস্থা দেখে এসেছি, ভারতীয় জনতা পার্টির সংগঠন বলতে কিচ্ছু নেই। ভারতীয় জনতা পার্টির জনসমর্থন হারিয়েছে, পায়ের তলার মাটি আলগা হয়েছে, এবং সেটা বুঝতে পেরে তারা বুঝতে পারছে যে বাংলায় তাদের অবস্থা খারাপ হবে। সেই জন্য যেভাবে তারা ডেলি প্যাসেঞ্জারি করছেন, আমার দৃঢ় ধারণা 4 তারিখ যখন ফল ঘোষণা হবে, আগামী 5 বছর আর কেউ প্যাসেঞ্জারি করবেন না।